বাংলাদেশের কওমি হুজুরেরা বাংলাদেশের জন্য কি এক কঠিন পরিস্থিতি ডেকে আনছেন আন্তর্জাতিক গ্রাউন্ডে? এই প্রশ্ন অনেকে সামনে আনছে এবং অনেকে বলার চেষ্টা করছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার একটা ঘটনাকে কেন্দ্র করে, ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে কওমি আলেমরা, কওমি শিক্ষার্থীরা, এবং তারা বলছে কোনো গান বাজনা চলতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি নানান কিছু বলছে। কনসার্ট হতে দিবে না, অনেক হুমকি দামকে আমরা লক্ষ্য করছি। তো এটার উপর ভিত্তি করে অনেকে বলার চেষ্টা করছেন যে এমনিতেই জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের একটা রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছে। আল কায়দা আছে, এটা অশনিসংকেত, যদিও ওয়ার অ্যান্ড টেররের যুগ নেই, তারপরও কিছুটা হলেও বাংলাদেশকে চাপে রাখতে, বাংলাদেশের উপর মার্কিন খবরদারিতে এই আল কায়দার অস্তিত্ব বা জঙ্গি কার্ড এটা কাজে লাগানো যাবে। অ্যাটলিস্ট ভারত লাগাবে, কারণ ভারত এখনো জঙ্গি কার্ড খেলে। পৃথিবীর বিভিন্ন দেশে ভারত নিজেরাই জঙ্গি সংগঠন অপারেট করে, এটা তাদের ফরেন পলিসির পার্ট। রণনীতির একদম সরাসরি অজিত দোভাল নিজে বিভিন্ন জঙ্গি সংগঠন অপারেট করে পাকিস্তানে, বাংলাদেশে, বিভিন্ন জায়গায়, এমনকি আফগানিস্তানেও। তো এই জন্যে যেই সময় বাংলাদেশে জঙ্গি কার্ড খেলতে গ্রেট পাওয়ার্স গুলো প্রস্তুতি নিচ্ছে, ইশারা ইঙ্গিত দিচ্ছে, সেই সময়ে গান বাজনা চলতে পারবে না, কনসার্ট হতে দেব না, এবং কনসার্ট কেন্দ্র ভাঙচুর, এগুলো ডেফিনেটলি উগ্রবাদীদের অস্তিত্বের একটা প্রমাণ বহন করে অথবা আলামত বহন করে। এইভাবে কেউ কেউ প্রচার করছেন, এটা আমি বলছি না। এই জন্য কওমি হুজুরদের যে র্যাকলেস আচরণ, বা তাদের মধ্যে যে ধর্মীয় গোড়ামি, বা তাদের মধ্যে যে কনজারভেটিভ একটা চিন্তাধারা, এটাকে কেউ কেউ বাংলাদেশের জন্য অশনি সংকেত মনে করছে যে এই ধরনের আচরণ বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি বয়ে আনতে পারে। আসলে কি তাই? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের কওমি হুজুরদের তো ভারতই ব্যবহার করে। অনেক কওমি হুজুর সরাসরি রয়ের হয়ে কাজ করে। এমনকি অবশ্য হেফাজত বা এই ধরনের কওমি সংগঠন, এটা সরকারি দল যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহৃত হয়। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপি সময় বিএনপি, এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে যখন হুজুরদের মধ্যে কোনো ক্যাচাল বাজানো প্রয়োজন হয়, তখন দেখবেন যে কিছু হুজুর হঠাৎ আকিদা নিয়ে চিল্লাচিল্লি শুরু করে, অথচ রাজনীতিতে আকিদার কোনো স্থান নাই। আবার কিছু দাবি আছে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, হিজবুত তাওহীদ নিষিদ্ধ করতে হবে। অবশ্যই কাদিয়ানীরা অমুসলিম এবং হিজবুত তাওহীদ বাতিল সংগঠন, কিন্তু রাষ্ট্রের উপর এইসব দাবি করা, রাষ্ট্রের মাধ্যমে এদেরকে নিষিদ্ধ করানোর চেষ্টা করা, অমুসলিম ঘোষণা করানোর চেষ্টা করা, এটা উগ্রবাদী উপাদান বহন করে। এগুলো নিয়েই খেলে। তো জঙ্গি কার্ড খেলতে সুবিধা হয় এই ধরনের দাবি, এই ধরনের কনসার্ট, গানে হামলা, এগুলোর কারণে। এবং মিডিয়া অবশ্যই আলেম ওলামাদের বিরুদ্ধে এবং কিংবা বিদেশিদের হয়ে খেলে, যার ফলে মিডিয়া রংসং মাখিয়ে এমনভাবে প্রচার করে যে হ্যাঁ ঠিক আছে, এই যে বাংলাদেশে আসলে তো উগ্রবাদ আছে, বাংলাদেশে কনসার্ট করতে দেওয়া হয় না, গান বাজনায় হামলা করা হয়, আসলে উগ্রবাদ আছে। মিডিয়া কিন্তু এইভাবে প্রেজেন্ট করছে। কিন্তু আমরা যেটা সত্য সেটা বলবো। এখানে আমার অবস্থানটা হচ্ছে যে হ্যাঁ, কওমি আলেম ওলামা হুজুরদের মধ্যে উগ্রবাদী উপাদান আছে, অসহনশীলতা আছে তাদের মধ্যে, ভিন্নমতের প্রতি শ্রদ্ধার অভাব আছে, এবং তারা প্রতিপক্ষকে হুমকি দেয়, জবাই করার কথা বলে। যেমন কিছুদিন আগেও দেখেছেন যে এক কওমি আলেম, যারা জামাতের আকীদায় বিশ্বাসী, তাদেরকে 2-4 জনকে জবাই করে দিলে হয়, এই কথা বলেছে। এবং ভারতের পারপাস সার্ভ করছে, এটা আছে, বড় বড় হেফাজতের শীর্ষ নেতৃত্ব ভারতের পারপাস সার্ভ করছে। কিন্তু যেটা তাদের দোষ না, সেটা তাদের দোষ হিসেবে চাপিয়ে দেয়া, এটাও আবার আমরা মেনে নিব না। ব্রাহ্মণবাড়িয়া যে ঘটনাটা ঘটেছে পুলিশের সাথে, এখানে দোষটা হচ্ছে পুলিশের, কওমি হুজুরদের দোষ না। তবে শেষে কিছু এক্সপ্রেশন কওমি হুজুরদের, এটা তাদের মধ্যে যে কিছুটা উগ্রবাদী আচরণ আছে তার প্রমাণ বহন করে, বাট দোষটা এখানে পুলিশের। বিষয়টা এমন না, মিডিয়া প্রেজেন্ট করেছে এভাবে, এবং আওয়ামী লীগ ভারত এভাবে প্রচার করছে যে কওমি হুজুরেরা তারা কনসার্ট হতে দিবে না, গান বাজনা হতে দিবে না।
ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো কনসার্ট গান বাজনা তারা সহ্য করবে না। তারা কোনো না কোনো কওমি আলেমের বিচ্ছিন্ন এক্সপ্রেশনকে প্রমাণ হিসেবে দেখিয়ে এভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। আসলে তারা অতি উৎসাহী হয়ে কোনো কনসার্টে হামলা করেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের পাশেই কওমি মাদ্রাসা, তাদের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময় উচ্চস্বরে কনসার্ট বা গান বাজনা করছিল পুলিশ লাইনের ভিতরে একটা অনুষ্ঠান স্থলে, এক ডিআইজি কে সংবর্ধনা বা এরকম তাকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান। এখন তাদের উচ্চস্বরে অনুষ্ঠানে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় অসুবিধা হচ্ছিল। তারপরে তারা প্রথমে নিয়মতান্ত্রিকভাবে অনুরোধ করেছে যে আমাদের এখানে পরীক্ষা চলছে, আপনারা বলে নাই যে এখানে গান বাজনা করতে পারবেন না, বলছে যে আপনারা সাউন্ডটা লো করেন, ভয়েস লো করেন, যাতে আমাদের ডিস্টার্ব না হয়। কিছুক্ষণের জন্য তারা ঠিকই সাউন্ড কমিয়ে তাদের অনুষ্ঠান চালিয়ে গেছে। এক পর্যায়ে আবার উচ্চস্বরে গান বাজিয়েছে। তখন এসে আবার ওই মাদ্রাসা শিক্ষার্থীর অনুরোধ করে, সেই অনুরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে বাকবিতণ্ডা এবং পুলিশ আগে অতি উৎসাহী হয়ে কওমি শিক্ষার্থীদের উপর হামলা করে, লাঠিচার্জ করে। আর এখানে পুরো দোষ পুলিশের। পরবর্তীতে যেহেতু কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করেছে, তারাও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে এবং ওই সময় কেউ কেউ বলেছে কোনো গান বাজনা হতে দেব না, এই সে ইত্যাদি ইত্যাদি। এখন এই ধরনের মারামারিতে এক পর্যায়ে কোনো গান বাজনা হতে দেব না, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কনসার্ট চলবে না, এটা তাদের একটা উগ্রবাদী মানসিকতার প্রমাণ। কারণ গান বাজনা এটা হারাম, এটা আমি আপনি শুনবো না। কেউ যদি শুনে ওটা থামানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, এবং বাংলাদেশের মতো একটা দেশে এটা আপনি পারবেন না। তবে হ্যাঁ, যারা গান বাজনা করবে তাদের দায়িত্ব যে অন্যের ডিস্টার্ব যাতে না হয়। এটা এই বিষয়ে উন্নত দেশে আইন রয়েছে। ইউরোপ আমেরিকার মতো ফ্রি কান্ট্রিতেও অন্যের ডিস্টার্ব করে, বিশেষ করে জার্মানিতে গেলে আপনি অবাক হবেন। জার্মানিতে যদি সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা হয়, আপনাকে পুলিশ ধরে নিবে। আপনি মুহূর্তের জন্য ডিস্টার্ব করতে পারেন না, পুলিশকে কল করলেই পুলিশ এসে ধরে নিবে আপনাকে। তো সেখানে পুলিশ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ডিস্টার্ব করবে গান বাজিয়ে, এটা তো অন্যায়। তারাই আবার আগ বাড়িয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। ঘটনা হচ্ছে এইটা, কিন্তু মিডিয়া এমন ভাবে প্রচার করছে যে এরা আল কায়দার উত্তরসূরি, এরা জঙ্গি, এরা গান হতে দিবে না, এরা কনসার্ট বিরোধী, এরা ইসলামী হুকুমত কায়েম করে ফেলছে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো মাজারকে তারা টলারেট করবে না। এগুলোর সাথে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে তারা রং সং মাখিয়ে প্রচার করার চেষ্টা করছে। অতএব ইন কনক্লুশন আমরা যেটা বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া ঘটনায় পুলিশের সম্পূর্ণ দোষ। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আগ বাড়িয়ে কোনো গান বা কনসার্টে হামলা করতে যায়নি, দায়টা পুলিশের। অতএব এখানে পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত যে তারা কেন মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষা ডিস্টার্ব করছিল। আমরা এই প্রশ্ন তুলতে চাই। আর এছাড়া আরো নানান ক্ষেত্রে কওমি হুজুরদের অবশ্যই দোষ আছে, তাদের উগ্রবাদী মানসিকতা আছে। নানান উগ্রবাদী গোষ্ঠী এই কওমি মাদ্রাসা থেকে বের হয়েছে, হারকাতুল জিহাদ থেকে শুরু করে এখনো যারা এই উগ্রবাদীদের মেন্টর, তারা কওমি আলেম, কওমি সেক্টরে ইন্টারাকশন করে এবং ভারতের হয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা, আকিদা বাজি করা বা এ ধরনের নানান কাজ কিন্তু কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বা আলেম ওলামারা করে, এতে কোনো সন্দেহ নাই।